আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে মানবিক বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুমি যদি এসএসসি 26 ব্যাচ হয়ে থাকো, যাদের পরীক্ষা আগামী এপ্রিল মাসে, এবং তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। মানবিক বিভাগ থেকে কি গোল্ডেন এ প্লাস পাওয়া যায় বা আদৌ এ প্লাস পাওয়া যায় কিনা, যেহেতু মানবিকে অনেক লিখতে হয় এবং মানবিকে অত ভালো স্টুডেন্টরাও যায় না, কিন্তু মানবিক থেকে কি গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পাওয়া সম্ভব? আমি তোমাদেরকে বলছি যে ইনশাল্লাহ অবশ্যই মানবিক থেকে গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পাওয়া সম্ভব। গোল্ডেন এ প্লাস বলতে যে সব বিষয়ে এ প্লাস। আজকে আমি তোমাদেরকে এটাই বলবো যে কিভাবে তুমি মানবিকের স্টুডেন্ট হয়েও গোল্ডেন এ প্লাস ইনশিওর করতে পারো। আমি সামিয়া ওসমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে। আর আমি যখন এসএসসিতে ছিলাম তখন আমি কিন্তু একজন মানবিকের স্টুডেন্ট ছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে একজন মানবিকের স্টুডেন্ট হয়ে খুব সহজেই গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পাওয়া যায়। সাবজেক্ট কিন্তু টোটাল 13টা, তার মধ্যে 11টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, আর হচ্ছে যে আর 2টা হচ্ছে যে স্কুল থেকে মার্কস হচ্ছে যে পাঠিয়ে দেয় বোর্ডে। এর মধ্যে বাংলা 2 পেপার, ইংলিশ 2 পেপার, তারপর হচ্ছে যে আইসিটি, ইসলাম শিক্ষা, আর গ্রুপের হচ্ছে যে 4টা সাবজেক্ট, 3টা মেইন সাবজেক্ট আর একটা অপশনাল সাবজেক্ট, আর আইসিটি। তো খুব সহজেই তুমি যদি একটু টেকনিক অবলম্বন করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই এ প্লাস নিশ্চিত করতে পারবে মানবিকের প্রত্যেকটা সাবজেক্টে। এখন আমি তোমাকে স্টেপ বাই স্টেপ সেটাই বলবো যে তুমি কি টেকনিক্স ফলো করলে খুব সহজেই তুমি মানবিকে এ প্লাস পেতে পারো। ফার্স্টলি তোমাকে হচ্ছে যে তোমার স্ট্রং জোন আর উইক জোন বের করতে হবে, যে তুমি কোন সাবজেক্টগুলো খুব ভালো পারো আর কোন সাবজেক্টগুলো কম পারো, তুলনামূলক কম পারো। তাহলে তোমার প্রিপারেশন নেওয়া খুব বেশি ইজি হবে। তোমার স্ট্রং জোন এবং উইক জোন বের করার পর যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে সিলেবাস পুরোপুরি তোমার আয়ত্তে নিয়ে আসতে হবে। তোমাকে বোর্ড বই খুব ভালোভাবে পড়তে হবে, বই টপিকগুলো নিজে আয়ত্তে নিয়ে আসতে হবে 100%, এবং তোমাকে হচ্ছে যে প্রত্যেকটা টপিকের মূল থিমটা নিজের ভাষায় লিখতে হবে। কারণ যেহেতু তুমি মানবিকের স্টুডেন্ট এবং তোমাকে অনেক লিখতে হতে পারে, সেজন্য তুমি কিন্তু অপ্রয়োজনীয় কথা যদি লিখো পরীক্ষার খাতায় তাহলে কিন্তু তুমি মার্কস কম পাবে, এবং তোমার উচিত হবে মেইন পয়েন্টগুলো তোমার অ্যান্সারে রাখা। বোর্ড বই শেষ করার পর তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো দেখতে হবে, কারণ বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করলে তুমি খুব সহজেই ধরতে পারবে যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় আর কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী কিন্তু তুমি খুব সহজেই প্রিপারেশন নিতে পারবে। এর মানে এটা নয় যে যেই টপিক থেকে কোশ্চেন আসেনি সেই টপিক থেকে কোশ্চেন আসতে পারে না, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। যেহেতু এবারের শিক্ষা ব্যবস্থাও চেঞ্জ হয়েছে, নতুন শিক্ষামন্ত্রী, তো আশা করা যায় এবার প্রশ্ন একটু ডিফারেন্ট হলেও হতে পারে, তবে 80% কিন্তু তোমার কোশ্চেন প্যাটার্ন সেমই থাকবে, 20 বা 10% হয়তো বা চেঞ্জ থাকতে পারে, যেরকম ট্রেডিশনাল কোশ্চেন হয়ে থাকে। তো তোমাকে প্রত্যেকটা টপিক সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যাতে যদি তোমার ট্রেডিশনাল টপিকের বাইরেও যদি অন্য জায়গা থেকে বইয়ের অন্য জায়গা থেকে কোশ্চেন আসে তাহলে জন্য তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। অ্যান্ড থার্ডলি, মোস্ট ইম্পর্ট্যান্ট, লেখার প্র্যাকটিস করা। যেহেতু মানবিকের স্টুডেন্ট এবং লিখতে হবে, আমি বারবার বলতেছি যে মানবিকের স্টুডেন্ট এবং অনেক লিখতে হবে, কারণ হলো যেমন বিশেষ করে গ্রুপ সাবজেক্টগুলোতে, যেমন যারা সায়েন্সের স্টুডেন্ট আছে ওরা কিন্তু 3 ঘন্টায় 5টা প্রশ্ন অ্যান্সার করবে, 3 ঘন্টা বা আড়াই ঘন্টায়, আর সেখানে কিন্তু তোমাকে 3 ঘন্টা 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো তোমাকে অনেক বেশি লিখতে হবে। তো তোমার যদি লেখার প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু তুমি খুব ফাস্ট পরীক্ষার হলে লিখতে পারবে না, এবং হ্যান্ডরাইটিং তোমার সুন্দর রাখতে হবে। খাতার একটা প্রপার গেট আপ কিন্তু শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে নেয়, কাটা ছেঁড়া করা যাবে না, সুন্দর পয়েন্ট করে লেখা ট্রাই করবা এবং কালার পেন ইউজ করবা, তাহলে কিন্তু খুব সহজেই তুমি মার্কস তুলতে পারবা। যেমন আমার পৌরনীতি সাবজেক্টে আমি মানবিকে ছিলাম, আর আমি কিন্তু পৌরনীতিতে 90+ পেয়েছিলাম বোর্ড এক্সামে। তো আমি যে টেকনিক ফলো করেছিলাম সেটা হচ্ছে যে আমি খুব সুন্দর করে সংজ্ঞা লিখতাম, কালার পেন ইউজ করতাম, পয়েন্ট আকারে লেখা ট্রাই করতাম। যে কোশ্চেনগুলো অ্যান্সার আমি পয়েন্ট আকারে লিখতে পারবো আমি সেইগুলো হচ্ছে যে পয়েন্ট আকারে লিখতাম, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার ট্রাই করতাম। আর হচ্ছে যে বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালিসিস করে নিয়েছিলাম যে
কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে বা প্রবাবল ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো ভালো করে পড়ে নিয়েছিলাম, এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ টপিক সেগুলো সম্পর্কেও আমি আইডিয়া রেখেছিলাম, যাতে হচ্ছে যে সেখান থেকে যদি কোশ্চেন আসে আমি যেন অ্যান্সার করতে পারি। তো তোমাকে অবশ্যই পড়ার সাথে সাথে লেখার প্র্যাকটিস করতে হবে, ফার্স্ট হ্যান্ড রাইটিং রাখতে হবে, তারপর মূল পয়েন্ট আকারে লিখতে হবে, অথবা পয়েন্ট আকারে তুমি অ্যান্সারগুলো লিখলে তুমি খুব সহজেই তোমার খাতায় হচ্ছে যে ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবা। হাতে লেখা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, কাটাছেঁড়া যেন না হয়। তো এটা যদি তুমি বোর্ড এক্সামে আগেই বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি ঠিক সেভাবেই তুমি তোমার বোর্ড এক্সামে ডেলিভারি করতে পারবে। অ্যান্ড ফোর্থ ইম্পর্টেন্ট যে টেকনিক সেটা হচ্ছে মুখস্থের পাশাপাশি তোমাকে বুঝেও পড়তে হবে। তুমি যদি শুধু না বুঝে শুধু মুখস্থ করো তাহলে কিন্তু তুমি ভুলে যাবা। কোশ্চেন হলে, পরীক্ষার হলে কিন্তু তুমি ভালো করে অ্যান্সার করতে পারবে না। তো তোমাকে মুখস্থ যেরকম করতে হবে, যেমন ইম্পর্টেন্ট সাল, সংজ্ঞা, ইম্পর্টেন্ট ইনফরমেশন, তার পাশাপাশি তোমাকে মেন টপিকটাও কিন্তু বুঝতে হবে, যাতে তুমি সুন্দর করে নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো। মানবিকের স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম ম্যানেজ করা। পরীক্ষার হলে তুমি যদি টাইম ম্যানেজ না করতে পারো তাহলে কিন্তু তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। তখন দেখা যাবে যে তুমি প্রথম দিকে অনেক সময় নিয়ে একটা কোশ্চেন খুব সুন্দর করে লিখতে, কিন্তু তুমি শেষের দিকে সবগুলো অ্যান্সার করতে পারলে না, তাহলে কিন্তু তোমার অ্যাভারেজ মার্ক কম চলে আসবে। এই জন্য তোমাকে সবগুলো মানে 7টা কোশ্চেনই তোমাকে টাচ করতে হবে, সবগুলো কোশ্চেন তোমাকে সুন্দর করে অ্যান্সার করতে হবে। এই জন্য তোমাকে প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে হবে। একটা কোশ্চেনের জন্য তুমি হয়তো বা হায়েস্ট 20 মিনিটের মতন পাবে, 18 থেকে 20 মিনিট। এর বেশি তুমি একটা কোশ্চেনের পিছনে দিবা না, এবং এই টাইমের মধ্যে তোমাকে ওই কোশ্চেনটা লেখা শেষ করতে হবে। এখন এই জিনিসটা তুমি কিভাবে পারবে? এই জন্য তোমাকে খাতায় টাইম ধরে, বাসায় টাইম ধরে খাতায় লেখা প্র্যাকটিস করতে হবে। এর কোনো বিকল্প ওয়ে নেই। যেহেতু আর্টসের স্টুডেন্ট, অনেক বেশি লেখা, এই জন্য তোমার অনেক বেশি প্র্যাকটিসের দরকার। আর অবশ্যই তুমি এই যে 1.5 মাস তোমার হাতে সময় রয়েছে, চেষ্টা করবে পুরোটা টাইম ইউটিলাইজ করার। নাওয়া খাওয়া ঘুম বাদে পুরোটা সময় তুমি চেষ্টা করবে পড়াশোনাতে দেওয়ার জন্য। অবশ্যই বোর্ড এক্সামের আগে 2-3 বার তোমার পুরো সিলেবাস রিভিশন হওয়া চাই, তাহলে তুমি কনফিডেন্স নিয়ে হচ্ছে যে এক্সাম সেন্টারে যেতে পারবে, এবং খুব সুন্দর করে তুমি তোমার এক্সাম খাতায় তুমি অ্যান্সারগুলো লিখে আসতে পারবে। এখন তুমি পরীক্ষার খাতায় কি কৌশল অবলম্বন করবে? পরীক্ষার খাতায় তুমি কিভাবে অ্যান্সার করবে সেগুলো তুমি বাসায় আগে থেকেই প্র্যাকটিস করো। যেমন মার্জিন করা, 1 নং প্রশ্নের উত্তর সুন্দর করে লেখা, ক খ গ ঘ পরপর রাখা, তারপর আগের সংজ্ঞাটা লেখা, তারপর হচ্ছে মেইন পয়েন্টগুলো লেখা বা পয়েন্ট আকারে লেখা। এই জিনিসগুলো তুমি বাসায় ঘরে বসে আগে প্র্যাকটিস করো এবং টাইম ধরে প্র্যাকটিস করো। যে জিনিসটা আমি আগেও বলেছি, কালার পেন ইউজ করা, তারপর হচ্ছে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আন্ডারলাইন করা, অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক কথা না লিখে মূল পয়েন্টগুলো লেখা বা মূল বক্তব্যে অ্যান্সারে নিয়ে আসা। এই জিনিসগুলো তোমার খাতায় অবশ্যই থাকা চাই। অ্যান্ড মাস্ট সবগুলো কোশ্চেনে অ্যান্সার করা। যে জিনিসগুলো করলে তুমি ক্ষতির সম্মুখীন হতে পারো সেটা হচ্ছে গাইড নির্ভর হওয়া। মেন বই বা টেক্সট বুক না পড়ে তুমি যদি গাইড নির্ভর হও বা গাইড বুক এর নির্ভর হও তাহলে কিন্তু তুমি খুব বড় ধরা খেতে পারো। এই জন্য তুমি গাইড বই না পড়ে টেক্সট বুক খুব ভালোভাবে পড়বে, এরপর বোর্ড কোশ্চেনগুলো পড়বে। শেষ সময় না পড়া, আমরা অনেকেই ভাবি, অনেক স্টুডেন্টই আছে যারা সারা বছর না পড়ে পরীক্ষার আগে পড়বো বা পরীক্ষার আগের 1 মাস পড়বো বা 15 দিন বা 7 দিন পড়বো, এই টেন্ডেন্সি নিয়ে থাকে। কিন্তু এটা করলে কিন্তু তুমি খুব বড় ফাঁদে পড়তে চলেছো। তাহলে কিন্তু তুমি তোমার পড়া শেষ করতে পারবে না, রিভিশন দিতে পারবে না, প্র্যাকটিস করতে পারবে না। এই জন্য সময় নিয়ে আগে থেকে ভালো করে পড়ো। আর যেহেতু তোমার হাতে এখনও 1.5 মাসের মতন সময় আছে, ইনশাল্লাহ তুমি যদি এই টাইমটাও ভালোভাবে ইউটিলাইজ করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারো। অর্থাৎ তুমি খুব সহজেই A+ বা গোল্ডেন A+ নিয়ে আসতে পারো। শুধু না পড়ে লেখা মানে পড়া প্লাস লেখা। তো আমি তোমাকে যেগুলো টেকনিকগুলো বললাম এগুলো অবশ্যই তুমি যদি অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ আশা করা যায় তুমি খুব সহজেই গোল্ডেন A+ পেয়ে যাবে ইনশাল্লাহ।